জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। বিশ্বনবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এতটা পর্দা পুশিদার সাথে চলতেন, দুনিয়ার বেগানা পর পুরুষ কোনোদিন তাকে দেখেননি। অমনি তিনি জান্নাতে নারীদের মধ্যে সরদারি নন। এমন কি ইন্তেকালের কিছুদিন আগে তার স্বামীকে বলছেন, ওহে আমার স্বামী, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, তবে গভীর রাত্রে আমার দাফন দিয়ে দেবেন। কেন? আমি চাই না দিনের বেলা যদি আমার দাফন হয় দুনিয়ার মানুষ পর পুরুষ আসবে, যখন কাফনে মোড়া অবস্থায় থাকবে তখন দুনিয়ার মানুষ যেন দেখে বুঝতে না পারে নবীর বেটি লম্বা ছিল না বেটে ছিল, নবীর বেটি মোটা ছিল না হালকা ছিল। আহারে কি জীবন তারা গড়ে গিয়েছিলেন। তারপরে ছন্দে কবি লিখছেন, গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিনের রাত। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিনের রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী।